আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। এই জন্য আমি আর কিছু বেশি বকবক করবো না, চলো দেখতে থাকো ভিডিওটা। আর পাশে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ওটা কীর্তন হচ্ছে গ্রামে, এই জন্য। আর পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো, বেশি বকবক করবো না। গ্রামে যদি এত বড় একটা অনুষ্ঠান হয়, তাহলে বলো তো কার মনটা টিকবে বাড়িতে? তো যেমন বলা তেমন কাজ। বাড়িতে কিছুক্ষণ থাকার পর চলে এসেছিলাম আমাদের মন্দিরের সামনে, যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে আর কি মেলাটা হবে। তো আজকে নগর পরিক্রমা করার পর শুরু হবে আমাদের কীর্তন, মানে 24 ঘন্টা যে কীর্তনটা হয়, তো সেটা শুরু হবে। তার আগে অবধি, মানে এখন তো কীর্তনটা শুরু হচ্ছে না, হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। তো যেদিনকে মানে মেলাটা শুরু হয়, সেদিন কিন্তু মেলাটা জমজমাট হয় না। এটা কিন্তু সব জায়গাতেই, মেলাটা যেদিন প্রথম দিন হয় কোনো দিনই জমজমাট হয় না, কারণ মেলা আসতে বসতে তারপর মেলা সাজাতে করতে মানে অনেক সময়টাই লেগে যায়। তো আমাদের এখানেও সেম জিনিসটাই হয়েছে। এদিকে দেখো মেলা অনেক কিছুই চলে এসছে, আশা করি বিকেলের মধ্যে তোমরা দেখতে পারবে আরও অনেক কিছু। তো যাই হোক, ওখানে বসে থাকার পর চলে এসেছিলাম মায়ের মন্দিরের সামনে। ভাবলাম তোমাদের একটু মায়ের মন্দিরটা দেখাই, মায়ের মন্দির প্রাঙ্গণ কেমন সেজে উঠেছে মায়ের পুজোর জন্য। আর আমাদের কাত্যায়নী মায়ের বছরে একটাই পুজো হয়, আর কোনো পুজো এখানে হয় না, তো সেটা পরে বলবো। এদিকে দেখো কত মাইক নিয়ে আসা হয়েছে, এখানে প্রচুর মাইক আছে। দেখো তোমরা যদি গুনতে পারো তো গুনে নাও, ভিডিওটা ধরে রেখে তোমাদের গুনতে হবে, এমনি তো গোনা হবে না, তাই না? তো এদিকে দেখো প্রচুর মাইক রাখা হয়েছে এখানে, বক্স ডিজে এগুলো সব কিছু রাখা রয়েছে আর কি, কারণ যেহেতু সন্ধ্যে থেকে আজকে কীর্তন আরম্ভ হবে, তো সেই জন্য সব কিছু রেডি করছে, মাইক বাঁধা, তারপরে লাইট টাঙানো, মানে সব কিছুই ধরো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। কারণ যেহেতু বলেই দিচ্ছি বারবার যে আজকে সন্ধ্যে 7টা থেকে আমাদের 24 ঘন্টার কীর্তনটা শুরু হবে, শুধুমাত্র নগর পরিক্রমণ করে আসার পরেই কিন্তু আরম্ভটা হবে। তো আমরা এসেছিলাম সকালবেলাতে একদম। তো মন্দিরে দেখো কত লোক এখনও রয়েছে, তো মন্দিরে প্যান্ডেল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপর চলে আসলাম মায়ের দেখা করে, মাকে দেখে তারপর চলে এসেছি আর কি বাবার কাছে। এটা হচ্ছে আমাদের গ্রামে নতুন হয়েছে শিব মন্দিরটা, বাবা মল্লিকার্জুন। তো যাই হোক, এখানে বাবার দর্শন করে এখন আমি চলে গেছিলাম বাইরে। বাইরে গিয়ে দেখি একটা পাপড়ি চাট, তারপরে কি বলে মোমো, ফুচকা এসবের দোকান বসেছিল। দেখে আমার দূর থেকেই মানে লোভ লাগছিল, খেতে ইচ্ছে ছিল। তো বানাচ্ছে, বানাক, বিকেলে এসে খাবো এটাই ভাবছিলাম। আর ওই মানে ওরা বানাচ্ছে আবার দোকানও হচ্ছে, তো এদিক থেকে আমি একটু লুকিয়ে লুকিয়ে দূর থেকে ভিডিওটা বানালাম। তারপর চলে এসেছিল সেই সময়, মানে আমাদের গ্রামের মানে যে নগর পরিক্রমা হবে, তো সেটার সেই সময়টা, সেই মুহূর্তটা চলে এসছে। এদিকে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ লাইট লাগিয়েছে, লাইটের কাছে যে কারেন্টের খুঁটিটা দেখতে পাচ্ছ, ইটগুলো আছে ওখানে। তো ওখানে রয়েছে একটা মাইক, দেখো ওখানে রয়েছে মাইক, মাইকটা বাজছে কারণ সবাইকে এখন ডাকছে নগর পরিক্রমা করতে যাওয়ার জন্য। এখানে আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তো মানে মাইকে এত মাইক বাজছে যে কিছু শোনা যাচ্ছিল না। তো কয়েকটা মতো রিলস বানিয়ে তারপর কাকার মেয়ে আর আমি চলে যাচ্ছিলাম হচ্ছে মন্দিরের দিকে এগিয়ে, কারণ আমরা একটু লেটেই যাচ্ছিলাম, কারণ যখন টাইমটা দেওয়া হয় তখনই কিন্তু কীর্তনটা আরম্ভ হয় না, বা নগর পরিক্রমণ করতে যাওয়ার জন্য বেরোয় না কেউ। তো দেখো সামনে যাচ্ছিল কাকা, তারপর আমরা খুব এনজয় করতে করতে, মজা করতে করতে, ডান্স করতে করতে যাচ্ছিলাম। আমার তো খুব হ্যাপি লাগছিল যে মানে বছরে একটা বারই হয় আমাদের এই কাত্যায়নী মায়ের পুজো। কাত্যায়নী মায়ের পুজো তো প্রত্যেক দিনই হয় সেই জন্য না, কিন্তু মায়ের তো নির্দিষ্ট একটা সময় আছে নাকি, যেমন দুর্গা পুজো হয় নির্দিষ্ট একটা সময়, সেই রকম মায়ের পুজোর সময় হচ্ছে এখন। আর মায়ের পুজোতে হয় এখন 6 দিন ধরে খুবই ভালোভাবে পুজো হবে, তারপর কীর্তন হবে, তারপর মেলা হবে, মানে মানে কি বলবো, সেই এনজয়। কদিন তোমাদের শর্ট ভিডিওতে খুব বলছিলাম, মানে শর্ট ভিডিওর বায়োতে আমি লিখে দিচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে এখন বুঝতেই পারছো যে আমি কিসের জন্য লিখছিলাম। হ্যাঁ, এই দিনগুলো দেখানোর জন্য তোমাদের সাথে তো অনেক কথাই বলছি, কিন্তু বলিনি তো যে আজকে কত তারিখ, আজকে কী বার। এত একটা স্পেশাল দিনে এটা না বললেই চলে। আজকে হচ্ছে 23শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আর তোমরা ব্লগটা দেখতে পারবে শুক্র কি শনিবার, একটু তো লেট হবেই, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মানে ওই যে মন্দিরের সামনে আবারও যাচ্ছিলাম, কারণ ওখান থেকেই শুরু হবে নগর পরিক্রমা। মাকে প্রণাম করে, মায়ের দর্শন করে তারপরে কিন্তু যেতে হবে আমাদের, নগর পরিক্রমণ করতে বেরোতে হবে। তো এদিকে দেখো তোমাদের কি বলেছিলাম, বিকেলের মধ্যে একদম পুরো একদম মেলাগুলো বসে যাবে, কিন্তু এখন অনেকটাই বসেনি, সাজানো হয়নি। তোমাদের সব দেখাবো, কারণ প্রচুর ভিড় হয় আমাদের এখানে, আর প্রচুর এনজয় হয়। বছরে একটা বার আশেপাশে, কি বলবো তোমাদের, তোমরা দেখলে একমাত্র বুঝতে পারবে, তাছাড়া কিছুই না। তো যাই হোক, এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু পেছনের দিকে কিন্তু লাইনটা ঠিক হয়নি। তো দেখো সবাই একটা করে পতাকা নিয়েছে, ওই যে দেখো সবার হাতে পতাকা রয়েছে, এদিকে অনেক লোকজন রয়েছে যারা
সবাই আর কি নগর পরিক্রমণ করতে বেরো হবে। তো আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকে বেশিক্ষণ এসে দাঁড়াতে হয়নি, কিছুক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু শুরু হয়ে গেছিলো কীর্তন। আর নগর পরিক্রমণ করতে আমরা বেরিয়ে গেছিলাম। দেখো আমাদের এই গ্রামটা ঘোরা হবে, তারপর ঘোরা হবে পাশের গ্রাম মুরুরা, তারপর আমাদের আবার নবগ্রাম আসবো, তারপর মানে 2টো গ্রাম 3টে গ্রাম নিশ্চিন্তে ঘুরতে হয়। আর এখন বেরিয়েছি বিকেল 4টে বাজে, একদম সন্ধে হয়ে যায় পুরো গ্রাম ঘুরতে। অনেকে তো ঘুরে চলে আসে, মানে যারা বয়স্ক মানুষ আছে তারা ঘুরতে পারে না, আবার বয়স্ক মানুষ এক একজন আছে যারা একদম পুরো কমপ্লিট করে তারপরে আসে, মানে পুরো সব কিছু গ্রাম ঘুরে তারপরে আসে। আর আজকে আমার মনটা একটু খারাপই ছিল, কারণ আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, মানে হঠাৎই চলে এসেছিলো মেয়ের প্রচণ্ড জ্বর, জানি না কেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছি। এখন আমরা আমাদের গ্রামটা ঘুরে, মানে আমাদের গ্রাম অর্ধেকটা ঘুরে তারপর এখন এগিয়ে যাচ্ছিলাম সামনে গ্রামের দিকে, একটু তোমরা দেখতে থাকো। আমাদের কীর্তন আরম্ভ হচ্ছে আজকে 23শে জ্যৈষ্ঠ, মানে শুরুর দিন, আর শেষ হবে কিন্তু 28শে জ্যৈষ্ঠ। সেই দিনও কিন্তু এর থেকে বেশি এনজয় হবে। তোমরাই বলো, যখন বেরিয়েছিলাম তখন কি তোমরা এত লোক দেখেছিলে? দাঁড়াও বন্ধুরা, এখনও অপেক্ষা করো, আরও তো মজা বাকি রয়েছে, প্রচুর লোকজন, কেউ মিস করে না এই দিনটা। দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কেমন এনজয় করছে, তার সাথে আমরাও এনজয় করছি, আর খুব মজা লাগছে, খুব মজা করতে করতে এনজয় করতে করতে যাচ্ছি। আর আমাদের গ্রামে যারা কীর্তন করছে তারা এসছে রাশিয়া থেকে তারা মায়াপুরে থাকে, মায়াপুরে কীর্তন ভজন করে, আর ঠিক তাদেরকেই আনা হয়েছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ লাল কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে মাতাজিকে দেখতে পাচ্ছ, ওই মাতাজি হচ্ছে রাশিয়ার। তো রাশিয়া থেকে আর কি মাতাজি এসছেন, কতটা গর্বের বিষয় বলো তো, আর কতটাই না ভালো লাগে। আর মাতাজি অনেক কথা বলেছে, সেগুলো বাংলাতেও, ওদের ভাষা বাংলা নয় তবুও বলেছে। যাই হোক, ওদের মুখে বাংলা ভাষা শুনতে খুব ভালো লাগছিল। তারপরে এদিকে দেখো, এটা হচ্ছে সামনের দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, আমাদের শ্রী শ্রী কাত্যায়নী মায়ের ছবি লাগিয়ে তারপর গাড়িতে গান বাজনা, এই কি বলে, বক্স ডিজে এগুলো তোলা হয়েছে। এদিকে দেখো বাচ্চারা সবাই ডান্স করছে, এদিকে দেখো সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছে, খুব মজা করতে করতে যাচ্ছে। আর আমি শুধু ক্যামেরা করতে করতেই যাচ্ছিলাম, কারণ আমি এই দিনগুলোকে একটু কোনো মিস করতে চাই না। ডান্স তো আমি পরেও করব, আর ডান্স তো আগেও করব, আর কিছু কিছু ক্লিপসগুলো না নিলেই নয়, কারণ এই দিনগুলো আবার আসবে বছর পরে আমরা থাকতেও পারি না থাকতেও পারি, কারো জীবনের কোনো গ্যারেন্টি নেই। তবে দিনগুলো মানে খুব এনজয় করছি, খুব মজা করেছি। আরও একবার তোমাদের রাশিয়ার ওই মাতাজিকে দেখানোর জন্য এই ছোট্ট ভিডিও ক্লিপটা নিয়েছি। তো ওই যে দেখো লাল কাপড় পরে মাথায় ঘুমটা যে যাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আর কি রাশিয়ার মাতাজি, মানে খুব ভালো লাগছিল। তো সবার মাঝে ছিল আর সবার মধ্যে দিয়েই যাচ্ছিল। তারপর এদিকে দেখো আমরা চলে এসেছিলাম বাড়ি, এখনও কিন্তু নগর পরিক্রমা করা হয়নি, পুরো গ্রাম ঘোরা হয়নি, তবুও আমরা বাড়ি চলে এসেছিলাম। বলেছি তোমাদের আগেই যে আমার মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আর বেশি মানে ঘোরাঘুরি করিনি, মেয়ে ঘুমিয়ে গেছিলো, তাই মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসেও কিন্তু মনটা টিকছিল না, ভাবছি কখন আসবে। আর এটা হচ্ছে আমাদের কাত্যায়নী মায়ের মানে মেন রাস্তা, আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই মেন রাস্তা। আর এই মেন রাস্তা দিয়ে যত লোক যাবে কিন্তু মেলা দেখতে, এই তো এখান থেকে ওইটুকু মায়ের মন্দির, কতটা ভাগ্য না হলে এইরকম একটা জায়গায় জন্ম নিতে পেরেছি, খুব গর্বের বিষয়, আমার খুব ভালো লাগে। আর আমি এটা বলি যে যদি আবার কোনোদিন জন্ম হয়, এই গ্রামেই যেন আমি জন্মগ্রহণ করি। লাইটটা তোমার সুন্দর লাগে, লাইটটা তোমার সুন্দর লাগে বাবু, তোমার ভালো লাগছে, বলো ওয়াও, বলো। আমার মেয়েটা তো ঘুমিয়ে গেছিলো, আর এদিকে বোনের মেয়েকে নিয়ে চলে এসেছিলাম রাস্তায় লাইট দেখাতে, কারণ ও লাইট দেখেছে আর বাড়ির সামনে লাইট দিয়েছে, খুব মজা হচ্ছে বাচ্চাদের, আবার একটু একটু ভয়ও আছে, যেহেতু কারেন্টের জিনিস একটু তো ভয় লাগবেই। তো যাই হোক, এদিকে লাইট দেখাচ্ছিলাম আর ভয়ও পাচ্ছিলাম, আবার ভাবছিলাম যে কখন আসবে কীর্তনের দল, কখন আসবে। ওরা কত দূর দূর না ঘুরছে, যে 4টের সময় বেরিয়েছে, এখনও অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখনও ফেরেনি।
তো ফাইনালি কীর্তনের দল চলে এসছে আর ওরা মন্দিরে চলে এসেছিলো, আর আমি ওদের সঙ্গে সঙ্গে আবারও মন্দিরে চলে এসেছিলাম। মন্দিরে এসে মাকে প্রণাম করে তারপর এদিকে কত লোকজন বসেছিল, কারণ এখন এই 7টা থেকে শুরু হবে আমাদের 24 ঘন্টার যে কীর্তন, তো সেই কীর্তন আরম্ভ হবে। আর এখানে এসে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, খুবই প্রিয় বান্ধবী, খুব মজা, মানে কি বলবো, খুবই প্রিয় বান্ধবী ছিল আমার। তো যাই হোক, ওর সাথে দেখা হলো, একটু কথা বললাম, তারপরে চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে। বাড়ি যেতেই মেয়ে বলছে আমি মানে মিকি মাউস দেখেছি এখানে চাপবে, ওকে নিয়ে আসলাম ভালোই, এবার চাপিয়ে দিয়েছি, ও বলছে আমার ভয় লাগছে। তাহলে বলো কেমন লাগে, তবু ওকে জোর করে চাপালাম, বললাম একটু খেলা করো না, তো টাকাটা তো আমার ফালতু লাগবে। আর মানে যেটাকে বসিয়েছে ওই লোকটা বলছে চাপলেই 20 টাকা লাগবে, তাহলে ভাবো ফালতু ফালতু আমার টাকাটা যাবে না, এই জন্য আর কি বলছি একটু চাপ তারপরে গিয়ে নামবি। আর এদিকে মানে এটা জাম্পিং জ্যাম, তারপরে এদিকে দেখো বাচ্চাদের গাড়িও অনেক কিছুই রয়েছে। আরও দাঁড়াও বন্ধুরা, আর আজকের দিনটা একটু মানে এদিক ওদিক হবে, কাল থেকে কিন্তু মেলাটা জমে যাবে। আর এদিকে এটাকে কি বলে তোমাদের জানা থাকলে বলো তো, বারবার শুধু ভুলে যাচ্ছি। তো যাই হোক, নাগরদোলাটাও ঘোরানো হচ্ছিল, এখন বন্ধ রয়েছে, কারণ ওই যে বললাম এখন অতটাও লোকজন হবে না, হবে কালকে থেকে। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা? আশা করছি সবার ভালো লেগেছে। যাদের যাদের ভালো লেগেছে প্লিজ একটা করে লাইক দিয়ে যাও তো। তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু লাইক দাও না কেন? তোমাদের দেখতে যত সময় লাগে লাইক দিতেও কিন্তু অতটা সময় লাগবে না, একটা করে লাইক দিয়ে গেলেই তো পারো। তো যাই হোক, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাদেরকে বলছি যারা নতুন আছো আমার চ্যানেলে। তো যাই হোক, এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে, এরকম না, এটা তো একদিনেই হবে বলো, রোজ রোজ কি আমার জন্য হবে না তো। তাহলে যাই হোক, পরে নেক্সট দিনগুলোতে নেক্সট কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। অনেক বড় হয়ে গেল আজকের ব্লগটা।